রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিকে খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দিকে খেয়াল করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কতটা গুরুত্বের সাথে, কতটা কষ্টের সাথে, কতটা মুহাব্বতের সাথে নামাজের পাবন্দি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আনসারী সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। আনসারী সাহাবীদেরকে নবীজি একটু বেশি ভালোবাসেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্দিনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে ছিলেন, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দূর দেশ মদিনায় যখন নবীজি পাড়ি জমিয়েছিলেন, ওই নবীজির কষ্টের সময় যখন নিজের গোষ্ঠীর মানুষ, নিজের আত্মীয় স্বজনেরা নবীজিকে ফেলে দিয়েছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, ওই সময় মদিনার আনসারী সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে কাছে টেনে নিয়েছেন, নবীজিকে সাহায্য করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনসারী সাহাবীদেরকে একটু বেশি ভালোবাসতেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী সাহাবী, তার ব্যাপারে একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দল গিয়া নবীজির কাছে নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অত্যন্ত প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, যাকে আপনি অত্যন্ত মহাব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন, কিন্তু রাসূল আপনার সেই মহাব্বতের সাহাবী, তাকে আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করি আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসে ঠিকই, কিন্তু সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি মসজিদে যারা কম সময় দেয়, যারা মসজিদে সবার শেষে যায় আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে, তারা তো মুনাফিক হয়ে থাকে। কারণ মুনাফিকদের মসজিদে গিয়া ভালো লাগে না, মসজিদে গেলেই তাদের অস্বস্তি লাগে, মসজিদে গেলে গরম লাগে, নয়তো মসজিদে গেলে বেশি ঠান্ডা লাগে, মসজিদে গেলে মনটা স্থির থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কি মুনাফিকের কাতারে চলে গেল নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, কোন মানুষের ব্যাপারে পরিপূর্ণ না জানা সত্ত্বে, পরিপূর্ণ না জেনে তার সম্বন্ধে মন্তব্য করা ঠিক নয়। আমি আমার সাহাবীকে লক্ষ্য করব, আমি আমার প্রিয় সাহাবীকে জিজ্ঞাসা করব, তারপরে আমি তার কাছ থেকে উত্তর শুনে তারপরে জানবো সে কি হয়ে গেছে। রাসূল পরবর্তী একটা নামাজের মধ্যে, ফজর অথবা আসরের নামাজের মধ্যে, ধরে নেই আসরের নামাজের সময়, তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য অপেক্ষা করতেছিলেন। মসজিদে নামাজের সময় হয়ে গেল, কিন্তু মসজিদে রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী এখনো পৌঁছে নাই। নামাজের ইকামত শুরু হয়ে গেল, ইকামত চলতেছে, এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ আনসারী এখনো পৌঁছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ঘুরে তাকাইতেছেন, বারবার খেয়াল করতেছেন আবার আব্দুল্লাহ আনসারী কখন আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করবেন, নামাজের সময় হয়ে গেছে, তাকবীর দিবেন, ঠিক সেই মুহূর্তে নবীজি খেয়াল করলেন একজন লোক দৌড়ায়া দৌড়ায়া মসজিদে নববীতে রাসূলের পিছনে জামাতে শরীক হওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া আসতেছেন। নবীজি খেয়াল করলেন সেই সাহাবীটা, সেই ব্যক্তিটা অন্য কেউ নয়, সেই ব্যক্তিটা হচ্ছে নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, সালাম ফিরানোর পর, দোয়া তাসবিহ তাজকিরাত শেষ করার পর পিছনে ফিরে দেখে নবীজির পিছনে সর্বশেষ যে সাহাবীটা মসজিদে আসছিল নামাজ পড়ার জন্য, আব্দুল্লাহ আনসারী, পিছনে তাকায় দেখেন আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, এ সাহাবীরা রে, তোমাদের কথাই মনে হয় সত্য হতে চলেছে। আমি আমার আব্দুল্লাহ আনসারীকে মসজিদে সবার শেষে আসতে দেখলাম, আবার সালাম ফিরানোর পর সবার আগে মসজিদ থেকে বের হইতে দেখলাম। তবে আমি আমার সাহাবীর কাছে
সরাসরি না শোনা পর্যন্ত তার ব্যাপারে কোনো মন্তব্য করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, কারা কারা আব্দুল্লাহ আনসারী বাড়িটা চিনো, আমার সাথে চলো। নবীজি সাহাবাদেরকে নিয়ে রওনা হলেন মদিনার মরুভূমির পথ দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া পৌঁছলেন। বাড়ির চতুর্দিকে খেজুর পাতার ছাউনি দিয়া বেষ্টনী দেওয়া। নবীজি খেয়াল করলেন, আমার আব্দুল্লাহ আনসারীর অবস্থা মনে হয় সচ্ছল নয়, অসচ্ছল অবস্থায়। চতুর্দিকে খেজুর পাতার ছাউনি দেওয়া বাড়ির কাছে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কেউ ডাক দিও না, আমার সাহাবীকে, আমার প্রিয় সাহাবীকে আমি নবীজি স্বয়ং তাকে ডাক দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরওয়াজার কাছে গিয়া, গেটের কাছে গিয়া আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলেন, এ আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেওয়ার পরে কোনো উত্তর আসলো না। নবীজি কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর কিছুক্ষণ পর আবার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো নাকি রে আমার সাহাবী। এইবারও নবীজির কোনো প্রতি উত্তর আসলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, এ সাহাবারা, আমি তাকে 2 বার ডাক দিয়েছি। কোনো মানুষের বাড়িতে যাওয়ার পর তাকে 3 বার পর্যন্ত আহ্বান করতে হবে, 3 বার ডাক দিতে হবে। 3 বারের পর যদি তার কোনো সাড়া শব্দ না আসে, তার অনুমতি না মিলে, তাহলে তার বাড়িতে প্রবেশ করা যাবে না, ফেরত আসতে হবে। আমাদের সমাজের মধ্যে কারো বাড়িতে গেলে বোধহয় আমরা 3 বার করে অনুমতি নেই, আমরা অনুমতি নেই 3 বার করে। অথচ রাসূল বলতেছেন, কারো বাড়িতে প্রবেশ করতে হলে 3 বার তাকে ডাক দিয়ে তার অনুমতি নিতে হবে। যদি 3 বারের মধ্যে অনুমতি মিলে, তাহলে ওই সাহাবীর বাড়িতে যাওয়া যাবে, ওই ব্যক্তির বাড়িতে যাওয়া যাবে। আর যদি কোনো অনুমতি না মিলে, কোনো সাড়া শব্দ না মিলে, তাহলে তার বাড়িতে প্রবেশ করা যাবে না, তার ঘরে প্রবেশ করা যাবে না। নবীজি বলতেছেন, আমি আরও একবার আমার সাহাবীকে ডাক দিব, এর মধ্যে যদি অনুমতি মিলে আমি আমার সাহাবীর ঘরে যাব, নতুবা ফেরত যাব। স্বয়ং রসুলের কত বড় কথা! আমি রসুল আসছে, রসুল সেখানে এক সাহাবীর বাড়িতে হেঁটে হেঁটে গেছে। 3 বার ডাক দেওয়ার পর যদি সাহাবী সারা শব্দ দেয়, তাহলে বাড়িতে দেরি করবে বা ভিতরে যাবে। আর যদি উত্তর না দেয়, সেই রসুল সেখান থেকে ফেরত যাবে। আর আমরা আমাদের সামান্য কাজে দেরি হয়ে যাবে, জুলুম, তাড়াতাড়ি, তাড়াহুড়ো, এই জন্য কারো অনুমতির দরকার নাই, সরাসরি বাড়িতে গেলে তার ঘরের ভিতরে ঢুকে পড়ি। অথচ খেয়াল করি না, ওই লোকটা ঘরের ভিতরে অপ্রস্তুত অবস্থায় থাকতে পারে, সে তার ব্যক্তিগতভাবে যেইভাবে ইচ্ছে থাকতে পারে, সেখানে আপনি ঢুকলেন, তার একটা সম্মানের হানি হয়ে যেতে পারে। এজন্য নবীজির সুন্নাহ, কারো বাড়িতে যদি ঢুকতে হয়, প্রবেশ করতে হয়, তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ঢুকবো। আর যদি অনুমতি না মিলে, সেখান থেকে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3য়বারের মতো যখন আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী, ও আমার সাহাবী বাড়িতে আসুনি। 3য়বার ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী একটা চাদর গায়ে জড়ায়া খুব তাড়াহুড়া করে ঘরের দরওয়াজাটা খুলে বাহিরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন, যখন ঘরের দরওয়াজাটা খুলতেছিলেন, তখন দরওয়াজার ফাঁক দিয়ে দেখা যায় ঘরের ভিতরে খাটের সাথে বা কোনো খামের সাথে একটা মাসুম শিশু বাচ্চা, যাকে হাতের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আব্দুল্লাহ আনসারী বাহিরে এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গরিবের বাড়িতে আপনি রসুল এসেছেন, না জানি কোন বেয়াদবি করে ফেলেছি, না জানি কোন অপরাধ করে ফেলেছি। রসুল, আমাকে আমার ক্ষমা মার্জনা করুন, কি হয়েছে আমাকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও সাহাবী, তোমার বাড়িতে কেন আসছি সেটা তো পরে বলবো, আগে তুমি আমাকে 2টা প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার প্রশ্ন হলো, ও সাহাবী, তুমি তো বাড়িতেই ছিলা, আমি একে একে 3 বার তোমাকে ডাক দিয়েছি,
তিনটা ডাকের তুমি প্রথম দুইটা ডাকের কোনো সারা শব্দ দাও নাই, তৃতীয়বার যখন ডাক দিছি তুমি খুব তাড়াহুড়া করে বাহিরে এসেছ। তুমি আমার প্রথম দুইটা ডাকের জবাব দিলা না কেন? তুমি কি আমার ডাক শুনতে পাও নাই, নাকি ইচ্ছা করেই আমার ডাকের উত্তর দাও নাই? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি যখন ঘর থেকে বের হইতেছিলা, তোমার বের হওয়ার সময় দরওয়াজার ফাঁক দিয়ে দেখলাম ঘরের মধ্যে একটা মাসুম শিশু বাচ্চা, যেই বাচ্চার হাতের মধ্যে লোহার শিকল দিয়ে বাঁধা। এই মাসুম বাচ্চাটার কি অপরাধ আব্দুল্লাহ? এই মাসুম বাচ্চাটাকে কেন তুমি শিকল দিয়ে ঘরের মধ্যে বাঁধা রাখছো? এই দুইটা প্রশ্নের উত্তর আগে আমাকে দাও। প্রশ্ন দুইটা করার সাথে সাথে এই রসুলের সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের দুইটা পানি ছেড়ে ছেড়ে বলতেছে, রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো রসুল, বড় কষ্টের বিষয়। আপনি যে আমাকে প্রথম প্রশ্ন করেছেন, রাসূল গো, আপনি আমাকে যে দুইটা ডাক দিয়েছেন, সেই দুইটা ডাকেরও শুনছি, আমি উত্তর দিতে পারি নাই। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন প্রথম ডাকটা আমাকে দিছেন, ঘরের মধ্যে আমি আপনার ডাকটা শুনতে পেয়েছি, কিন্তু আপনার ডাকের কোনো উত্তর দিতে পারি নাই। কারণ রাসূল, আমি এত গরিব সাহাবী, আমার ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী আছে গো রাসূল। আমি আর আমার স্ত্রীর মধ্যে আমাদের কোনো অর্থ সম্বল নাই, কোনো সহায় সম্বল নাই, আমাদের কোনো সম্পত্তি নাই, শুধুমাত্র আমাদের দুইজনের ব্যবহার করার জন্য একটি মাত্র কাপড় রয়েছে। যেই চাদরটা রাসূল আমার গায়ে দেখতেছেন, এই একটি মাত্র চাদর, যে একটা চাদর দিয়া আমি এবং আমার স্ত্রী দুইজনে মিলে ব্যবহার করি। রাসূল, আমি যখন আপনার পিছনে নামাজের জন্য যাই, আমি যখন বাইরে কাজকর্ম করতে যাই, তখন আমার ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, যেই গর্তের মধ্যে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় বসায়, আর ওই চাদরটা আমার শরীরে জড়াইয়া আপনার পিছনে নামাজের জন্য যায়, অথবা বাহিরে জীবিকা নির্বাহের জন্য যায়। আবার যখন আমি নামাজ থেকে ফিরে আসি, নামাজ থেকে ফিরে আসার পর আমার স্ত্রীকে ওই চাদরটা জড়াইয়া দিয়া আমি উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে অবস্থান করি। ওই গর্তের মধ্যে অবস্থান করা অবস্থায় আমার স্ত্রী বাড়ির অন্য কাজগুলা সারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথম ডাকটা দিয়েছেন গো রাসূল, আমি তো আপনার পিছনে আসরের নামাজ পড়তে গিয়েছিলাম। আসরের নামাজ আদায়ের পর আমার তো বাড়িতে একটা মাত্র কাপড় গো রাসূল, যে কাপড়টা পরে আমি আপনার পিছনে নামাজের জন্য গিয়েছিলাম, আমি খুব তাড়াহুড়া করিয়া আপনার পিছন থেকে নামাজটা শেষ করিয়া তাড়াতাড়ি বাড়িতে আসছি, কারণ আসরের নামাজের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না। সূর্য যদি ডুবে যাওয়ার ভাব হয়, তখন থেকে আর নামাজটা পড়া যাবে না। এজন্য খুব তাড়াহুড়া করে এসে আমি ওই চাদরটা আমার স্ত্রীর গায়ে জড়াইয়া দিয়া আমি স্বয়ং উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসেছি এবং আমার স্ত্রীকে বলেছি, তুমি নামাজটা আদায় করে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথমবার ডাক দিয়েছেন, তখন আপনার ডাকটা শুনতে পেয়েছি, কিন্তু ওই অবস্থায় আমার স্ত্রী ওই চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়তেছিল। আর আমি আপনার জবাবে, আপনার ডাকের যদি জবাব দেই, আর জবাব দেওয়ার পরে আমি আব্দুল্লাহ আনসারীর বাইরে বের হইতে দেরি হয়, রাসূল আপনার মনের ভিতরে কষ্ট পাবেন যে আপনার ডাক শোনার পরেও আমি আব্দুল্লাহ ঘর থেকে বের হইতে পারি নাই। এজন্য রাসূল, আমি আপনার প্রথম ডাকের জবাব দিতে পারি নাই। আর যখন আপনি দ্বিতীয়বার আমাকে ডাক দিয়েছেন, ওই সময় আপনার ডাকটা আমি শুনেছি, কিন্তু ওই সময় আমার স্ত্রী নামাজটা শেষ করতেছিল, এখনো শেষ হয়ে সারে নাই। এই অবস্থায় যদি আপনার ডাক দিতাম, আপনার ডাকের জবাব দিতাম, তাহলে তখনও আমার বাহিরে আসতে আসতে দেরি হয়ে যাইত। আর আপনার ডাকের জবাব দেওয়ার পর আমি আব্দুল্লাহ বাহিরে যাইতে দেরি হবে, আর আপনি রাসূল কষ্ট পাবেন। এই জন্য আমি দ্বিতীয় ডাকেরও কোনো জবাব দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে 3 নাম্বার ডাকটা দিয়েছেন গো রাসূল, ওই সময় আমার স্ত্রীর নামাজ শেষ করার পর
খুব দ্রুততার সহিত আমার স্ত্রী গায়ে থেকে চাদরটা খুলে নিয়ে গেল রাসূল, আমার গায়ে জড়াইয়া খুব তাড়াহুড়া করে আপনার সামনে হাজির হয়েছি গো রাসূল। আপনি মনে কষ্ট নেবেন না রাসূল, অপারগতার সত্ত্বে আমি অক্ষম অবস্থায় আপনার ডাকের জবাব দিতে পারি নাই রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছিল আমার প্রথম প্রশ্নের উত্তর। আপনি যে আমাকে দ্বিতীয় প্রশ্ন করেছেন, ওই যে ছোট্ট মাসুম বাচ্চা যাকে আমি ঘরের মধ্যে শিকল দিয়ে বাইধে রাখছি গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ঘরের মধ্যে যেই শিশুটিকে আপনি দেখেছেন, ওই শিশুটা আর কেউ নয় গো রাসূল, ওই মাসুম বাচ্চাটি হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কলিজার টুকরা সন্তানকে আমি শিকল দিয়ে বাইধে রাখছি, কারণ রাসূল আপনি তো জানেন আমি অত্যন্ত গরিব সাহাবী। আমার ঘরের মধ্যে চাদর ছাড়া আর কোনো আমার সম্পত্তি নাই, আমার খাওয়ার কোনো জিনিস নাই, পরার কোনো জিনিস নাই গো রাসূল। আমি যখন সকালবেলা কাজে যাই, সকালবেলা কাজে যাওয়ার পরে সারাদিন যে কোটা মানুষের বাড়িতে কাজ করে যে খাবারটা জোগায় নিয়ে আসতে পারি, ওইটা আমার স্ত্রী সন্তানকে দেই। আর আমি যে সারাদিন বাড়ি থাকি না, আমার স্ত্রীর কাপড়টাও তো আমার কাছে থাকে, আমার স্ত্রী তো ঘরের মধ্যে বসা থাকে, এবং এই অবস্থায় যদি আমার সন্তানটাকে ছেড়ে দিয়ে যায়, রাসূল আপনি খেয়াল করুন, আমার বাড়ির কিনারায় একটা ইহুদির খেজুরের গাছ গো রাসূল। ওই ইহুদি অনেক ধনী মানুষ হওয়ার কারণে তার গাছ থেকে খেজুরগুলা পারে না, গাছের মধ্যে খেজুরগুলা পাইকা থাকে। গাছের মধ্যে অন্যান্য ফল যেমন পাইকা থাকলে পাকতে পাকতে এক সময় নিচে পড়ে যায় অটোমেটিকভাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খেজুরগুলা, খেজুরের মালিক দীর্ঘদিন থেকে না পারার কারণে খেজুরগুলা পেকে পেকে ওই গাছের খেজুরগুলা আমার উঠানের মধ্যে পড়ে যায়। আর রাসূল আমি তো বাড়িতে থাকি না, আমার সন্তানটাকে যদি ছেড়ে দিয়ে যাই, আমার স্ত্রীও তো আমার সন্তানটাকে ধরে রাখতে পারবে না, বাহিরে যাইতে পারবে না। এই অবস্থায় আমার সন্তানটা যদি না বুঝে ওই ইহুদির গাছের পরা কোনো খেজুর খেয়ে ফেলে, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে যদি দাঁড়া করা বলে, রে আব্দুল্লাহ, তোমার সন্তানটা অমুক ব্যক্তির একটা ফল খেয়েছে, এটার হিসাব দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের ব্যাপারে কোনো জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, তখন আমার সন্তানটাকে ওই যে ঘরের সাথে শিকল দিয়া তাকে বাইধা রেখে যায়। রাসূল গো, যখন বিকালবেলা আমি কাজ থেকে ফিরে আসি, সামান্য কিছু খাবার জোড়ায় নিয়ে এসে আমার স্ত্রী সন্তানের কাছে দেই। রাসূল জানেননি তখন আমার সন্তানটা আমাকে কি বলে? ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা গো, আমি তো ছোট্ট মানুষ, আমার হাতের মধ্যে শিকল দিয়ে বাইধে রাখছেন, আমার হাতটা লাল হয়ে গেছে। মাসুম বাচ্চা, ছোট মানুষ, হাতের মধ্যে স্বাভাবিক একটু জোরে চাপ দিয়ে ধরে রাখলেই হাতটা লাল টকটকা হয়ে যায়। আর তো শিকল দিয়া সারাদিন বাঁধা থাকে, এরকম প্রতিদিনই বাঁধা থাকে। রাসূল আমার সন্তানটা আমাকে তার হাত দুইটা দেখায় বলে, বাবা, এই যে আমার হাতটা সারাদিন বাঁধা ছিল, এর ফলে আমার হাতটা লাল হয়ে গেছে গো বাবা। আমার কি অপরাধ ছিল, কি দোষ ছিল আমার, যার ফলে আপনি আমাকে এইভাবে সারাটা দিন বাইধা রাখেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে কোনো জবাব দিতে পারি না, শুধু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমার সন্তানকে আদর কইরা বুকে জড়ায় নিয়া আমার সন্তানকে আমি খাবারটুকু তুলে দেই গো রাসূল। এই সন্তানটাকে, স্ত্রীটাকে ভালো রাখার জন্য যেন আল্লাহর আদালতে না দাঁড়াইতে হয়, এই জন্য রাসূল আপনার এই যে দুইটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্নের উত্তর দিলাম। রাসূল আমার আব্দুল্লাহ আনসারী সাহাবীর উত্তর শোনা রাসূল স্বয়ং চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। সাহাবীরা রাসূলের সাথে কাঁদতেছে। রাসূলের চোখের পানি দেখে, সাহাবীদের চোখের পানি দেখে
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বোধহয় আপনাকে এই কথাগুলো বলে আপনাকে বোধহয় কষ্টের মধ্যে ফেলে দিলাম। রাসূলের সাহাবীরা কত কষ্ট করে, এত সংকীর্ণতা থাকা সত্ত্বেও তারা নামাজের প্রতি, ইবাদতের প্রতি, ন্যায় নিষ্ঠতার প্রতি তারা কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটা দায়িত্ববান ছিল। আর আজকে আমাদের কি সেই অভাব আছে? আব্দুল্লাহ আনসারীর মতো অভাব আমাদের কারো আছে? তাহলে আমাদের মসজিদগুলা ভরে না কেন? আমাদের সমাজের মসজিদগুলা কেন খালি থাকে? নামাজের সময় কেন মুসল্লি পাওয়া যাবে না? আল্লাহর আদালতে যখন আল্লাহ দাঁড় করাবেন, তখন কি জবাব আল্লাহর কাছে দিবেন? বলবেন যে আল্লাহ, দুনিয়াতে সাংসারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম। আল্লাহ বলবেন, তোমার কতটুকু সংসারের দায়িত্ব দিয়েছিলাম? আমি আমার পয়গম্বর হযরতে সুলাইমানকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলাম, গোটা দুনিয়া সামলাইতো, জিন পরীদের বাদশাহী পর্যন্ত তাকে দিয়েছিলাম। এতটা দায়িত্ববান হওয়ার পরেও আমার পয়গম্বর সুলাইমান সে তার ইবাদতের প্রতি গাফেল হয় নাই। যদি বলি আল্লাহ, অসুস্থ ছিলাম, বিছানায় ছিলাম, হাসপাতালের বেডে ছিলাম, এই জন্য ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে হে আমার বান্দা, আমার আইয়ুবকে যখন আমি অসুস্থতা দিয়েছিলাম,